যতই ভাবছি ব্লগটা একটু সকাল করে শুরু করব, কিন্তু হয়ে আর উঠছে না। কারণ জানো, কোনো কারণই না, এই শুধুমাত্র শীতের কারণ। এত শীত পড়ছে আর এত ঠান্ডা, সকাল থেকে আর কি কাজবাজও করতে পারছি না, আর ব্লগ শুরু করার কথাও মনে পড়ছে না। মানে ইচ্ছে করলেও করতে ইচ্ছে করছে না। কি বলবো, আজকেও ঘুম থেকে উঠতে ওই 7:30 বেজে গেল। তারপরে তো রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু সেরে স্নান পুজো দিয়ে বেজে গেল প্রায় 12টা 1টা। এদিকে দেখতেই পেলে তোমাদের দাদাভাই আমাদের গেটের যে গ্রিলগুলো আছে সেগুলোতে প্রাইমার লাগিয়ে দিচ্ছে স্টিল কালারের। আর আমি ঠান্ডায় কোনো কাজ পাচ্ছি না, এদিকে ঘরে এসে বসে পড়লাম দেখো কি করতে। কাঠগুলো তো চলে এসেছে, তো এগুলোকে খামের মধ্যে ভর্তি না করলে আর কি নাম লেখা টেখা তো আর হচ্ছে না, আর একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো কখন বেরিয়ে পড়বে নিমন্ত্রণ করতে, তখন ওই ভর্তি করতে একটা টাইমের ব্যাপার। তো আমি আগে থেকেই সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। মিঠি আজকে দুপুরবেলা ঘুমোলো না, তো সেই কারণে আর কি বাইরে দিয়ে খেলাধুলো করছে, মায়ের সঙ্গে বসে আছে, আর আমি ঘরে চলে এসেছি এই কাজ করতে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা আমি গুড মর্নিং বলছি না, আজকে তো গুড আফটারনুন। তো দেখো কাজবাজ সেরে ওই খামগুলো ভর্তি করে খাওয়া দাওয়া পর্ব শেষ করে মিঠিকে রেখে চলে এলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু ঘুরু করতে। এটা ঘুরু বলবো না, এই ঠান্ডার মধ্যে এই রকমভাবে স্কুটিতে বেরোনো, ঘুরু তো সমান সমান, কিন্তু কষ্টটাই বেশি। এত প্রচণ্ড হাওয়া আর এত ঠান্ডা, কি বলবো। তো যাই হোক, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। সেটা তো ভালো করে ইন্ট্রো দিতেই পারছি না। তো কি করতে বেরিয়েছি সেটা তোমাদের বলছি। এই যে ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছি, আমাদের মানে পাড়া ছাড়িয়ে অনেকটা দূরেই ভেতরে নাথপুর। তো যাচ্ছি আমরা দুজনে মিলে একটু হচ্ছে ফুল গাছ দেখতে। ফুল গাছ কিনতে হবে, সেই কারণে অনেক তো কেনা হয়েছে, শুধু কয়েকটা জবা গাছ কেনার অনেক ইচ্ছে রয়েছে, আর তার সঙ্গে গোলাপ। তো দেখা যাক কতটা কি পাওয়া যায়। আর এদিকে দেখো, এখন তো সর্ষের সময়, শীতের সময়, চারিদিকের মানে ভিউটা দেখো কতটা সুন্দর, একদম হলুদ হয়ে হয়ে আছে। আর দেখতেই পাচ্ছ ঝাপসা কুয়াশা কিন্তু পড়ে গেছে, এখন প্রায় বাজে ওই 3:30 মতো, মনে হচ্ছে যেন সন্ধ্যা লেগে গেল। তো এই যে চলে এসেছি নার্সারিতে, আর দেখতেই পাচ্ছ চারিপাশে ফুলের বাগান। তো সব তো দেখে দারুণ লাগছিল, মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নিই। এদিকে দেখো কত রঙের হচ্ছে জবা গাছ রয়েছে। তো একটা তো মানে কমলা কালারের জবা নিয়ে আমার ভীষণই ইচ্ছা। আর এখানে দেখো গোলাপ রয়েছে, অনেক রকম রঙের গোলাপ রয়েছে। আর প্রথমে তো ভেবেছিলাম অনেক ফুল গাছও পাবো, কিন্তু এই প্রথমে যে কটা দেখতে পাচ্ছ এই ফুল গাছই শুধু রয়েছে। এখানে রয়েছে পিটুনিয়া, আর আগেই দেখতে পেলে রয়েছে তোমাদের জবা গাছ আর কিছু গোলাপ, আর তার সঙ্গে কিছু এই যে বাহারি পাতা যেগুলো থাকে সেই গাছ। আর এই দিকে দেখতে পাচ্ছ অনেক বড় নার্সারি, ভেতরটা শুধুমাত্র ফলের গাছ। এদিকে তোমাদের দাদাভাই করছিল ভিডিও, ও তো ফুল গাছ দেখাতেই ব্যস্ত, আর আমি সোজা চলে গেছিলাম ভেতরে যে আর কি আছে। কিন্তু যত দূর গেলাম শুধুই দেখলাম হচ্ছে ওই তোমাদের লেবু গাছ, নারকেল গাছ, বিভিন্ন ফলের গাছ। তো দেখে বুঝতেই পারছি যে এখানে নার্সারিটা বেশিরভাগই ফলের গাছের জন্যই। ফুল গাছটা অনেকটাই কম, তো এগুলোতে তো ফুল ফুটে গেছে, আর ফুল ফোটা গাছ নিয়ে গেলে সেইগুলো ওই যে কটা ফুল আছে সেটাই, মানে তারপরে আর গাছটা না বাড়ে না ফুল হয়। তো তারপরে আমরা চলে এলাম এই নার্সারিতে, মানে ওটাও যাদের নার্সারি এটাও তাদেরই। তো এটা হচ্ছে এনাদের বাড়িতে, আর ওটা একটু পাশে। তো এখানে এসেও দেখি সেইভাবে কোনো গাছ নেই, যা ছিল আর কি বড় হয়ে গেছে। আর এখন তো প্রায় মানে শীতের সিজনের ফুলটা এখন লাগানোর টাইম নেই, আরও আগে লাগানোর দরকার ছিল। কিন্তু যে কটা তো আমরা বাড়িতে লাগিয়েছি, কিন্তু এখন নার্সারিতে খুবই কম। তো মোটামুটি আমরা ওই দুটো অনেক মানে দেখে শুনে কি নেব। তো এখানে এসে দেখি যে জবা গাছ নেই, গোলাপ গাছ নেই, তো ফের আবার ওখানে চলে গেছিলাম। তো এখানেও একটু এলাম যখন তোমাদের দেখিয়ে দিই। এখানেও দেখতেই পাচ্ছ যতদূর দেখা যাচ্ছে বেশিরভাগ ফলের গাছ, কিছু কয়েকটা মাত্র রয়েছে হচ্ছে ফুলের গাছ। তো সেগুলো আবার ফুল হয়ে গেছে, অনেক বড় গাছ হয়ে গেছে, তো সেগুলো তো নেওয়া যাবে না। আর এইখানটায় দেখো সমস্ত যে লতানো গাছ থাকে সেইগুলো আর কি, যেমন মানি প্ল্যান্ট, আরও অনেক কিছু রয়েছে। রাস্তার থেকে কতটা ভেতরে, মনে হচ্ছে যেন বাঘ, মানে জঙ্গলের ভেতরে। তো আমরা আগে ওই নার্সারিতে গেছিলাম, উনি আবার খেতে এসেছে এখানে। তো এখানে এসে দেখি যে এখানে তো কোনো ফুলের গাছ নেই, শুধু ফলের গাছ। আমরা আবার ওইটাতে যাচ্ছি। তোমাদের দাদাভাই ওই যে পেছনে আসছে। এত ঠান্ডা লাগছে কি বলবো, সকাল থেকে তো কোনো কিছু ভিডিও করিনি। দেখো চারিপাশে শুধু হচ্ছে কলা গাছ, তার মধ্যে ওই বাড়িটা। দেখো সর্ষে,
দুটো নিবা? তুমি জানো, আমি জানো। একই তো মনে হচ্ছে না কি? না ওইটার পাতা একটু বেশি বড় সাইজের, এটা একটু ছোট সাইজের। এই যে গোলাপেরই নাই। আরে यार फूले ना, फूले ना। তাহলে এনতে আরেকটা দেখো, কোনটা দেখে মনে হচ্ছে কি কালার হতে পারে। একটা গোলাপ গাছে নিয়ে আর বিরাট শখ ছিল। নাও তাই দুটো গাছ নিয়ে যাবা বাড়ি। দাও নিয়ে আসো। ফুলটা বিশাল বড় হবে সেটা বোঝা যাচ্ছে। নাও না, নিবানি কি করে? পার কাছে বসায় ফুল হাওয়াতে না ছিঁড়ে না যায়। কই লোক কোথায় গেল? বাবা শীত রাত দেখতেই পেলে অনেক দেখে শুনে এই দুটো জবা গাছ নেওয়া হয়েছে। তাও ভাবছিলাম দুটোর রঙই একই না হয়ে যায়। এদিকে দেখো কত গাছ রয়েছে, এগুলোকে কি বলে, বটসাই নাকি বনবাহারি নাকি একটা বলে, আমাদের একটা বাড়িতে আছে। তো তারপরে না চলে এসেছিলাম বাড়িতে তাড়াতাড়ি করে, কারণ মিঠি দুপুরে ঘুমোয়নি, ও কান্নাকাটি করছিল আর কি, মানে ঘুম ঘুম পেয়ে যাচ্ছিল সেটাই ব্যাপার। তো তারপরে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। কারণ আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় লেগে গেছিলো। তো এসে সন্ধ্যা দিয়ে নিলাম, আর মিঠিকে একটু দুধ বিস্কুট সন্ধ্যার টিফিন যেটা থাকে সেটা খেয়ে আজকে ঘুমিয়ে পড়েছে, কারণ দুষ্টুটা আজকে দুপুরবেলা ঘুমোয়নি। আজকে ভেবেছিলাম ওই রান্নাবান্নার পরে ব্লগটা শুরু করব, কিন্তু মানে ওকে স্নান করানো খাওয়ানো হলো, তারপরে তো ঘুম পাড়িয়ে যাওয়া বা শুরু করব সেটাও হলো না, কারণ আজকে দুপুরে ঘুমোয়নি। তো একটু দেরি তো হয়ে গেছিলো। আজকে বেশি কিছু আর কি কোনো ভিডিও বানাইনি আমি আর কি। তোমরা তো দেখলেই দুপুরবেলা থেকে শুরু করে জাস্ট নার্সারিতে গেছিলাম সেটুকুই। তো আর কি এসে সন্ধ্যা দিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ঘুম পাড়িয়ে দিয়ে বলতে কোলের মধ্যে ঘুমিয়েই গেছে। তো নিচেই বিছানায় যেই শোয়াতে গেলাম, মানে কোলের মধ্যে তো একটা হোম ব্যাপার থাকে, তো সেই গরমে গরমে ঘুমিয়েছিল, কিন্তু যখনই নিচেই ঘুম পাড়াতে গেলাম মানে বিছানায়, তো উঠে পড়লো। দুবার করে মানে শোয়াতে গেছি, দুবারই উঠে পড়লো। তো এখনও ঠাম্মি নিয়ে বসে আছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে প্রায় 7:45 মতো। তো এত ঠান্ডা, আসতে ইচ্ছেই করছিল না। তো তাও এলাম। ওদিকে ওই যে ভাত বসিয়ে দিয়েছি, ওখানে দুধটা হচ্ছে। সন্ধ্যাতে একবার জাল দিয়েছি, আবার এখন একটু গরম করছি, উতলেও গেছে প্রায়। আর হচ্ছে খাবার জলটা গরম করব। প্রতিদিনই এখন খাবার জলটা গরম করছি। অনেকদিন তো আমি রাতের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। তো যাই হোক, রাতের জলটা গরম করব। আবার মায়ের পায়ে ঢালার জন্য একটা জল গরম করি লবণ দিয়ে, সেটা মায়ের ওই পায়ে চুলকানি হয়, শীতে প্রচণ্ড পা ফুলে যায়, তো সেই কারণে। তো এগুলো করে নিয়ে ঘরে যাব। আলু সেদ্ধ দিয়েছি, আর দুপুরের মানে সকালের তরকারি ছিল সবুজ ফুলকপির তরকারি, মাছ ছিল আজকে ফলই মাছ নিয়ে এসেছিলো, আর হচ্ছে পুঁটি মাছ, যেটা দিয়ে আমি পুঁটি মাছ দিয়ে করেছিলাম হচ্ছে পেঁয়াজের কলি বেগুন দিয়ে তরকারি, আর ফলই মাছ দিয়ে ফুলকপির তরকারি। তো যাই হোক, অনেক কথা হয়ে গেছে। ওদিকে হচ্ছে ভাত, ওদিকে হচ্ছে দুধ গরম, তরকারিটা রেখে এসেছি। তো যাই হোক, আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। প্রতিদিন ভাবছি সকালবেলা থেকেই ব্লগটা শুরু করে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এত ঠান্ডা ইচ্ছে করে না গো। আজকেও ঘুম থেকে অনেক বেলা হয়ে গেছে উঠতে, প্রায় 7:30। রান্না করতে করতে 12টা, খেতে খেতে প্রায় 12:30, এই হচ্ছে ব্যাপার। আর ভিডিও করতে ইচ্ছে করছে না। তো চলো, যদি আগামীকাল পারি তাহলে সকাল থেকে ব্লগটা শুরু করব। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কাদের কোথায় কেমন ঠান্ডা পড়ছে। আমাদের এখানে তো জমিও ঠান্ডা, মানে কি বলবো। তো চলো আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো।